বিজেপি প্রার্থী ধ্রুব সাহা রামপুরহাট শহরে ৮ নম্বর ওয়ার্ডে ঘুরলেন, ভোটারদের সঙ্গে কথা বললেন, কেন্দ্রীয় সরকারের উন্নয়ন সেই বার্তা ঘরে পৌঁছে দিলেন এবং মানুষের সমস্যার কথা শুনতে তিনি কথা বললেন তাদের সঙ্গে। অন্যদিকে রবিবাসরীয় প্রচারে মধ্য হাওড়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ রায় হাজারহাট কালীতলায় পুজো দেওয়ার পর সেখান থেকে তিনি প্রচার শুরু করেন। হুটখোলা গাড়িতে চেপে হাওড়া পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ড এলাকায় প্রচার করছেন তিনি। সেই ছবি আপনাদের সামনে। আমাদের সকলের প্রার্থী মমতা ব্যানার্জির আশীর্বাদ করল। বিরোধীরা প্রার্থী দিতে পারেনি, আবার প্রচার কি শুরু করছে? প্রচার তো আমার দেওয়ালে হয়ে গেছে সব। আর প্রচার আমি আজকে নয়, আমি এটা 15 বছর ধরে এটা চাষ করছি। নতুন করে প্রচার করার আমার কিছু নেই। মানুষের গায়ে যাচ্ছে, মানুষকে মনে করিয়ে দেওয়া এবং আমাদের উন্নয়ন এবং এসআইআর নিয়ে যেভাবে হয়রান করেছে মানুষকে নানা অছিলায়, কখনো একজন কিষানের নামে, কখনো লজিক্যাল ডিসক্রিমিনেশন নামে, এর বিরুদ্ধে মানুষ পেতে উঠেছে, মানুষ লড়াই দেবে। ভাঙর আছে ভাঙড়েই, ভোটের আগে ফের বোমা উদ্ধার হলো ভাঙড় থেকে। ভাঙড়ে আবারও বোমা উদ্ধার হয়েছে। ভাঙড় ২ নম্বর ব্লকের শানপুকুর এলাকায় 7টি তাজা বোমা উদ্ধার। ঘটনাস্থলে বোমা মজুত করেছে আইএসএফ, এমন অভিযোগ করা হচ্ছে তৃণমূলের তরফ থেকে। অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধে আবার পাল্টা অভিযোগ শোনাচ্ছে আইএসএফ। ভাঙড়ের ২ নম্বর ব্লক শানপুকুর এলাকা, সেখান থেকে 7টি তাজা বোমা উদ্ধার হয়েছে। রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, পুলিশ প্রশাসনের খোলনলচে বদলে ফেলা হয়েছে। একাধিক বৈঠক হচ্ছে দফায় দফায়, যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে। আর ফের এই অবস্থার মধ্যে ভাঙড়ে উদ্ধার হলো 7টি তাজা বোমা। রঞ্জিত হালদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রঞ্জিত, 7টি তাজা বোমা উদ্ধার হয়েছে, পুলিশের কি বক্তব্য? তৃণমূল আইএসএফ তো একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলছে, ঠিক কি ঘটেছে? দেখো, পুলিশ বোমা উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে। যেহেতু আইএসএফ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে এবং তৃণমূল আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ করছে, কারা এই বোমা রেখেছে সেই বিষয়টা পুলিশ স্পষ্ট করার চেষ্টা করছে। গতকাল রাতে শানপুকুর এলাকায় রাস্তার পাশেই একটি পাঁচিল, তার পাশেই কিন্তু 7টি বোমা দেখতে পাওয়া যায়। তৃণমূল কর্মীরাই প্রথম দেখতে পেয়েছে এবং তৃণমূল কর্মীরা যেটা অভিযোগ করছে যে আইএসএফ এলাকায় দুষ্কৃতির তাণ্ডব চালানোর জন্যই কিন্তু এই বোমা মজুত করে রেখেছে। পাল্টা আইএসএফ এর পক্ষ থেকেও কিন্তু অভিযোগ করা হয়েছে যে তৃণমূলীরাই এই বোমা প্রথম দেখতে পেল কিভাবে, তারাই এই বোমা রেখে ভোটের রাজনীতি করছে। পাশাপাশি অনুষ্কা, তোমাকে জানিয়ে রাখবো যে এই ধরনের বোমা উদ্ধার, বোমার মশলা উদ্ধারের ঘটনা লাস্ট 20 দিনে যদি ধরা যায়, কিন্তু একাধিকবার এই ধরনের ঘটনা ঘটেছে। কখনো বোমা উদ্ধার হয়েছে, কখনো বোমা তৈরির মশলা উদ্ধার হয়েছে, কখনো বোমা ছোড়ার অভিযোগ উঠেছে। গতকালই যেমন তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার ঘটনা ঘটেছে। সুতরাং ভাঙড়ে কিন্তু আবারও ভাঙড়ে বোমা উদ্ধার হলো, 7টি তাজা বোমা উদ্ধার হয়েছে। অনেক ধন্যবাদ রঞ্জিত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।